আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই বায়োকেমিক সল্টের জনক ডক্টর উইলিয়াম হেনরি শুসলার স্যারকে। তিনি 1821 সালে 21শে আগস্ট জন্মগ্রহণ করেন এবং 1898 সালে 30শে মার্চ মৃত্যুবরণ করেন। তিনি জীবিত থাকাকালীন একজন মৃত ব্যক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পর্যবেক্ষণ করে দেখলেন এক একটা অঙ্গে এক এক রকম ধর্মের সল্টের প্রয়োজন, যে সল্টের অভাবে আমাদের শরীরের বা ওই অঙ্গের সমস্যার সৃষ্টি হয়। সেই সল্টগুলো হচ্ছে 1 নম্বর ক্যালকেরিয়া ফ্লোরিকা, 2 নম্বর ক্যালকেরিয়া ফসফরিকাম, 3 নম্বর ক্যালকেরিয়া সাল্ফ, 4 নম্বর হচ্ছে ফেরাম ফসফরিকাম, 5 নম্বর কেলি মিউর, 6 নম্বর হচ্ছে কেলি ফসফরিকাম, 7 নম্বর হচ্ছে কেলি সাল্ফ, 8 নম্বর ম্যাগনেসিয়াম ফসফরিকাম, 9 নম্বর হচ্ছে নেট্রাম মিউর, 10 নম্বর নেট্রাম ফস, 11 নম্বর নেট্রাম সালফরিকাম, 12 নম্বর সাইলেসিয়া। এই 12টা সল্ট সম্মিলিত হচ্ছে বায়োকেমিক চিকিৎসার জনক। তাই শুসলার স্যার আমাদের এই 12টি সল্টের প্রয়োগের মাধ্যমে বায়োকেমিক চিকিৎসার নির্দেশনা দিয়ে গেছেন। তাই আজকের আমার আলোচ্য বিষয় হয়েছে 12টি সল্টের মধ্যে একটি সল্ট, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফসফরিকাম। এই ক্যালকেরিয়া ফসফরিকাম সাধারণ নাম হচ্ছে ফসফেট অফ লাইম। এই ঔষধ মানব দেহের নির্মাণ করার জন্য বিশেষ প্রয়োজন, যেমন রস, রক্ত, লালা, আমাশয়, অস্থি, সংযোগতন্ত্র ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজন। ক্যালকেরিয়া ফসফেটের অভাবে যে সকল রোগের সৃষ্টি হয় তা আরোগ্য সাধনে ইহা বিশেষ প্রয়োজন। ভাঙ্গা হাড়ের জোড়া লাগাতে ইহা অদ্ভুত ক্ষমতা। অস্থি বেদনার রোগে ইহা অধিক প্রয়োজন। শিশুর মস্তক অত্যন্ত বড়, তৎসহ করটিকা অস্থি অতিশয় পাতলা মনে হলো সামান্য চাপে ভেঙে যাবে, এবং যে সমস্ত শিশুরা খুব দ্রুত চলাফেরা করে এবং দুর্বল তাদের জন্য ক্যালকেরিয়া ফস বিশেষ প্রয়োজন। মন, স্মৃতিশক্তির অভাব, মানসিক উদ্বেগ, সুস্থ চিন্তা ভাবনা করতে পারে না, এবং এই সমস্ত ক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস বিশেষ বিশেষ প্রয়োজন। আমাদের শরীরে একজন রোগীর শরীরে নাকের ভিতরে নাসা অর্বুদ জন্মে। এই নাসা অর্বুদের কারণে ঘন ঘন হাঁচি হয়, সর্দি হয়। সেই ক্ষেত্রে এই ওজিনা নামক রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের ক্যালকেরিয়া ফস অবশ্যই প্রয়োগ করতে হবে, এবং তা থেকে আমরা ভালো ফলাফল পাবো। মুখমণ্ডলে, মেয়েদের মুখমণ্ডলে, বিশেষ করে মেয়েদের মুখমণ্ডলে বয়ফরণ নামক একটি রোগ সৃষ্টি হয় এবং মুখমণ্ডলে স্ফীতি এবং ফ্যাকাশে শীতল ঘামযুক্ত হয়। মুখমণ্ডলে স্নায়ুশূল, মুখ তাম্রবর্ণ মনে হয়, মুখমণ্ডলে পিপিলিকা হাঁটতে সুরসুর করে। সেক্ষেত্রে যদি আমরা ক্যালকেরিয়া ফস প্রয়োগ করি তাহলে আমরা খুব ভালো ফল পাবো। দাঁত উঠতে ক্যালকেরিয়া ফসের বিশেষ প্রয়োজন। আমস্যা রোগের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস বিশেষ ভালো কাজ করে। যখন মানুষের আমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে যদি আমরা ক্যালকেরিয়া ফস প্রয়োগ করি তাহলে অবশ্যই ভালো কাজ করবে। হাঁটুতে যদি হাঁটুর সন্ধিতে জল সঞ্চার সৃষ্টি হলে সেক্ষেত্রেও ক্যালকেরিয়া ফস প্রয়োগের মাধ্যমে আমরা খুব ভালো ফল পাবো। ক্যালকেরিয়া ফস এমনই একটি মেডিসিন যেটার অভাব হলে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্যালসিয়ামের অভাব হয়। সেই জন্যে ক্যালকেরিয়া ফস একটি গুরুত্বপূর্ণ বায়োকেমিক মেডিসিন। আমরা সুষ্ঠুভাবে এবং পর্যবেক্ষণের মাধ্যমে যদি এই ক্যালকেরিয়া ফসটা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে অবশ্যই আমাদের ভালো ফলাফল পাবো। আমরা বিশেষ বায়োকেমিক সল্ট প্রয়োগ করি। বায়োকেমিক সল্ট আমাদের অত্যন্ত পার্শ্ব প্রক্রিয়াহীন মেডিসিন। তাই আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ এবং আলোচনা করে এবং পড়াশোনা করে যদি আমরা এই বায়োকেমিক সল্টটা প্রয়োগ করি তাহলে অবশ্যই প্রত্যেকেই ভালো ফলাফল পাবেন। সেই ক্ষেত্রে আমি আজকে যে আলোচনা রাখলাম ক্যালকেরিয়া ফসফরিকাম, এটা অনেক আরও বৃহৎ আলোচনা আছে, যেহেতু সময় সংক্ষিপ্ত সেক্ষেত্রে আজকে আমি আলোচনা এখানে রাখছি। সকলে ভালো থাকবেন এবং সর্বশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই রাখছি। হরে কৃষ্ণ।